বিভিন্ন রিজিয়নে কোরমা রান্নার বিভিন্ন প্রকারভেদ দেখা যায়। আজ আমি আপনাদের সাথে মুরগির কোরমার একটা বেসিক ভার্সন শেয়ার করছি। স্টেপগুলো ঠিকঠাক ফলো করলে কোরমা খেতে আর রেস্তোরাঁতেও যেতে হবে না। সো ওয়েলকাম ব্যাক টু কুক উইথ এ বং, আর আমি সৌরভ। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে নিয়েছি 1.5 কেজি ফ্রেশ চিকেন, আর পিসগুলো একটু বড়ই কারি কাট পিসে কাটিয়ে নিতে হবে। প্রথমেই চিকেনটা ম্যারিনেশনের পালা। ভালো করে ধুয়ে আমি দিয়ে দেবো 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। ভালো করে প্রত্যেকটা পিস এগুলোকে মাখিয়ে নিতে হবে, আর তারপর এটাকে মোটামুটি 30 মিনিটের মতো ম্যারিনেশনের জন্য ছেড়ে দিতে হবে। হাতের সময় কম থাকলেও 15 মিনিট কিন্তু মাস্ট। এই ফাঁকে বেরেস্তাটা বানিয়ে নেব আমরা। মোটামুটি মাঝারি থেকে একটু বড়র দিকেই দুটো পেঁয়াজ ফাইন করে কুচিয়ে নিতে হবে, আর ছাঁকা তেলে লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের এটাকে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন মাঝে মধ্যেই আমি একটা ফর্কের সাহায্যে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে সমানভাবে পুরো পেঁয়াজটা ভাজা হয়। এই জায়গায় একটু সতর্ক থাকা দরকার, না হলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে, অথবা সমানভাবে পুরো পেঁয়াজটা ভাজা হবে না। মোটামুটি পুরো পেঁয়াজটা লাইট গোল্ডেন কালার ধরলেই আমাদের তেল থেকে কিন্তু তুলে নিতে হবে। তোলার সময় তেলটা ভালো করে ছেঁকে নিতে হবে, আর একটা পেপার টাওয়েল বা টিস্যু পেপারের ওপর বিছিয়ে দিতে হবে। এরপর একটু ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে একটু যাতে দানা দানা থাকে এরকম ভাবে গ্রাইন্ড করে নিচ্ছি আমি। একদম মিহি যেন না হয় সেটা খেয়াল রাখবেন, না হলে গ্রেভির টেক্সচারটা খারাপ হয়ে যাবে। এবার এটাকে আমরা সরিয়ে রেখে দেবো পরে ইউজের জন্য। এরপর একটা পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। নিয়ে নিচ্ছি 12 থেকে 15টা কাজু আর 12 থেকে 15টা আমন্ড। সামান্য এই 1/4 কাপ মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে আমি সরিয়ে রেখে দেবো। এবার মেন রান্নাটা চালু করা। একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ মতো ঘি আর 2 থেকে 3 টেবিল স্পুন সাদা তেল। গরম হলে ফোড়নে এক এক করে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, বড় এলাচ, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, সাজিরে, গোলমরিচ আর জয়িত্রী। 20 থেকে 25 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করেই এবার ম্যারিনেটেড চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে এবার আমাদের চিকেনটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না চিকেনটার কালারটা চেঞ্জ হয়ে একটু সাদা মতো হয়ে আসছে। এই মোটামুটি 8 থেকে 10 মিনিট মতো এটা সময় নেবে। আর তারপরেই আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 2 টেবিল স্পুন ভর্তি। এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নেওয়া যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর তারপর আমাদের দিয়ে দিতে হবে 1 কাপ মতো ফ্যাটানো টক দই। অবশ্যই মাথায় রাখবেন ফ্লেমটা যেন এই সময় একদম লোয়েস্টে থাকে, আর দইটাও যেন রুম টেম্পারেচারে হয়। ফটাফট দইটা ভালো করে এবার আমাদের মিশিয়ে নিতে হবে ফ্লেমটা লোতে রেখেই। আর তারপর আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, আর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার আমাদের ফ্লেমটাকে আস্তে আস্তে বাড়িয়ে নিতে হবে, আর পুরোটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরো মিনিট 5 মতো এটাকে কষিয়ে নিচ্ছি, আর তারপর মিশিয়ে দিচ্ছি বেরেস্তাটা। মিডিয়াম ফ্লেমে আরো মিনিট 5 মতো কষানো, আর তারপর চাপা দিয়ে লো ফ্লেমে আরো 5 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে এটাকে। এরপর কাজু আর আমন্ডের পেস্টটা দিয়ে দিচ্ছি, আর ভালো করে মিশিয়ে এই মোটামুটি 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কেওড়া জল। এবার মিডিয়াম ফ্লেমে আমাদের এটাকে আরো 5 মিনিট মতো রান্না করে নিতে হবে, আর মাঝে একবার দুবার একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে কোনোভাবে তলায় ধরে না যায়। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো গরম মশলার গুঁড়ো, আর ভালো করে মিশিয়ে নিয়ে আরো 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই আমাদের কিন্তু একদম রেডি চিকেন কোরমা। আচ্ছা, তেলের ব্যাপারে কিন্তু কোরমাতে ভয় পেলে একদম চলবে না, কারণ কোরমা মানেই কিন্তু একদম অয়েল বা ফ্যাট বেস গ্রেভি হবে, এটা মাথায় রাখবেন। তাহলে এবার শুধু বাকি আপনাদের বানানোটা। স্টেপগুলো কিন্তু এক্স্যাক্টলি ফলো করতে হবে, তবেই ঠিকঠাক রেজাল্ট আসবে।
আচ্ছা, আরও নানা রকম কোরমার রেসিপি কিন্তু আসতে চলেছে ফিউচারে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনের অলটা প্রেস করে রাখবেন, তাহলে মিস হবে না কোনোটা। আর আমাকে কমেন্টে অবশ্যই জানান কেমন লাগলো রেসিপিটা। ভালো লাগলে ওই একটাই রিকোয়েস্ট, একটা লাইক তো আমি এক্সপেক্ট করতেই পারি। আজকে তাহলে এই অবধি। নেক্সট আবার আসছি দারুণ কোনো একটা রেসিপি নিয়ে।